হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু হওয়ার কথা ছিল খুব আনন্দের সাথে। এখন বাজছে কটা? এই সাড়ে তিনটে মতন বাজছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ভীষণ খুশি। গতকালকের ব্লগেই বলেছিলাম যে মা আসবে আজকে, তো সেটারই তোড়ঝোড় চলছিল, ঘর পরিষ্কার, রান্নাবাড়ি, পকোকে নিয়ে। আমরা মা পৌঁছে যায় এয়ারপোর্টে। আর মানে ফ্লাইটে যেটা আমাদের মেন সমস্যা হয় প্রত্যেকবারই, যে সিট ফুল থাকবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা। তো সেই জিনিসগুলো আমরা যখন কনফার্ম হয়ে যাই যে না, এখনো অনেকগুলো সিট খালি আছে, তো পকুকে ঘুম পাড়িয়ে প্রীতম আর আমি ওটাই আলোচনা করছিলাম যে আমরা তিনজনেই যাব মাকে আনতে তো এয়ারপোর্টে। এবার মার জন্য ওটা সারপ্রাইজ থাকবে। তারপরেই দেখি কিছুক্ষণ বাদে মা ফোন করলো, করে বলছে যে ওখান থেকে জিরো ফুয়েল রেস্ট্রিকশন হয়ে গেছে, মানে ওই ব্যাগেজের লোড এত বেশি হয়ে গেছে যে পাইলট এখন প্যাসেঞ্জার নিতে মানা করে দিচ্ছে। এখন যতজন স্টাফ ছিল সবাইকে অফলোড করে দেওয়া হয়েছে। এবার যেটা বিষয়, যে নেক্সট ফ্লাইট যেটা আছে 4:30-তে, সেইটাতে মানে সিটই নেই, সেটা সিট পুরো ফুল। প্লাস এই ফ্লাইটের যতজন আর কি বাদ গেছে তাদেরকে আবার নেক্সট ফ্লাইটে শিফট করা হবে। তো জানি না, 1 ঘন্টা ধরে আমাদের এটা নিয়েই আলোচনা চলছে। এখন এই ফ্লাইটটা তো পুরোপুরি বাদ চলেই গেল লিস্টের থেকে, পরের ফ্লাইটটাতে কি হবে না হবে এখন শুধুমাত্র আশা রাখা যায় যে যেন হয়ে যায়। কারণ এত সকাল সকাল বেরিয়েছে, তার মধ্যে একা ট্রাভেল করছে। বাবা যদি সঙ্গে থাকতো এত অসুবিধা হতো না, একা একা। আর সব থেকে বেশি যে পোকোকে দেখার জন্য আমার স্পেশালি এই এত বছরের ইয়েতে, 30 বছরের জার্নিতে এই প্রথম যে মার সাথে আমার এতদিন পর দেখা হচ্ছে, প্রায় 9 মাস পরে। তো ওই এক্সাইটমেন্টটা তো আলাদাই। তো সেখানে মন খারাপ, আর কিছুই না, মন খারাপ। বাবা এখন বলছে যে টিকিট মানে অন্য ফ্লাইটের টিকিট বুক করে হলেও যদি আসা যায়। তো প্রীতম ওটা মানা করলো, কারণ বেকার বেকার ওই ইমোশনাল ইয়ে হয়ে যে এতগুলো টাকা এখন ফট করে টিকিটের আরেকটা ফ্লাইটের জন্য। দেখা যাক এখন কালকে হয় নাকি আজকের বিকেলেরটাই হয়ে যায়। আমাদের টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একের পর এক কল এসে যাচ্ছে। প্রীতম এখান থেকে চেষ্টা করে যাচ্ছে। এখন প্রিয়ানও ঘুম থেকে উঠে গেল। প্রিয়ানকে এখন বলছি যে ঠাকুরের কাছে প্রে করো যেন দিদি আর পেয়ে যায়। না পাওয়ার সম্ভাবনাই বেশি, কোনো চান্সই নেই। জাম্প সিটও ফুল, নর্মাল সিটও ফুল, সব ফুল। মার সাথে আরও তার আগে ওয়েটিং লিস্টে 6 জন আছে। বলো না বাবা, প্লিজ বলো, বলো ঠাকুর যেন পেয়ে যায় দিদিয়া। ঠিক আছে, যদি দিদিয়া আসে না, দিদিয়া তোমায় কোলেও নেবে না। তুমি এরকম করছো তো, ঠিক আছে। কি বলবো, আর ভালোই লাগছে না। এত খুশিতে ছিলাম আর এখন এত যে টেনশন হচ্ছে বলে বোঝাতে পারবো না। ক্যামেরার সামনে হাসছি ঠিকই, কিন্তু ভেতরের টেনশনটা ওটা বলে বোঝানো সম্ভব না। এদিকে আমাদের টেনশনে অবস্থা খারাপ, আর টেনশনে এদিকে প্রীতম চলে গেছে খাবার বানাতে। মুরুক্কু দিল ছেলে, আমি প্রীতম তিনজনে মিলে মুরুক্কু খেলাম। টেনশনে মনে হচ্ছে খালি খেতেই থাকি। এখন গেছে বাটার ব্রেড বানাতে। কি বানাচ্ছ তুমি? এটা কিন্তু আমাদের টেনশনের ফল, মানে চিন্তার বাইরে। আচ্ছা, জ্যাম দিয়ে ব্রেড বাটার করেছে, টোস্ট। খা পোকো, খা। জ্যাম খাবে? খাও। তোমাকে বললাম প্রে করতে, তুমি তো করলে না। জ্যাম আছে বাবা, জ্যাম আছে বাবা, খাও। কি মনে হচ্ছে হবে? মার হবে? বাবা হবে? দিদিয়া আসবে? তুমি তাকাও এদিকে, বলো দিদিয়া কি আসবে? দিদিয়া কি আসবে? হ্যাঁ তুমি খাবে, খাই খাই। আগে বলো দিদিয়া কি আসবে? এই তো খাওয়া নিয়েই পড়ে আছে। দিদিয়া কি আসবে? তুমি বলো তো দিদিয়া কি আসতে পারবে? তাকাও বাবা, দিদিয়া কি আসতে পারবে? পারবে না? কি অবস্থা, আসতে পারবে না? কোথায়, এতক্ষণ আমাদের এয়ারপোর্টে ভিডিও করার কথা ছিল, সেখানে আমরা সেই ঘরের মধ্যেই তখন থেকে একবার ব্যালকনি, একবার রান্নাঘর, একবার এই বেডের উপরে ভিডিও করে যাচ্ছি। এই পকো, তোর জন্য হচ্ছে, বল না দিদিয়া আসো। তুমি পাপাকে মেরেছো? তুমি ব্যাড বয়, তাই তুমি পাপাকে মেরেছো। ব্যাড বয়। পাপা কান্দু কান্দু করবে, কান্দু কান্দু করছে পাপা। কি চাই পাপার কাছে? কি চাই? কি চাই? কি বন্ধ করব? বাবা ভিডিও বন্ধ করতে বলছে, ধরা পড়ে যাবে যে ওর দুষ্টুমিগুলো। বলছে বন্ধ করো না তুমি। কিচ্ছু বন্ধ করব না। হ্যাঁ, এতক্ষণ ধরে কিভাবে পাপার কাছে কাঁচিটা চেয়ে যাচ্ছিল, যেই ভিডিও শুরু করেছি দেখেছে, এখন বলছে তুমি ভিডিও বন্ধ করো না। ও জানে যে ওটা নেওয়া ভুল। দুষ্টু ছেলে।
টেনশন করতে করতে আমাদের এখন এই যে ফাইনালি মা খবর দিল যে টিকিট আর হলো না। চিৎকার করিস না, চিৎকার করিস না। তো ফাইনালি খবর আসলো যে আর হচ্ছে না। টেনশনটা এখন কম হলো। করে না বাবা, ওরকম চিৎকার করে না, কথা বলছি না। টেনশনটা কম হলো, মনটা তো খারাপই আছে, স্পেশালি মা আর যেহেতু একা ট্রাভেল করছে, তা আবার ওই এখন থেকে একা একা বাড়ি যাওয়া, এই জিনিসগুলোর জন্যই ভালো লাগে না। যাই হোক, কালকে সকালের ফ্লাইটে আবার প্রীতম চেষ্টা করছে, দেখা যাক যদি কালকে হয় হলো, আর না হলে প্রীতম বলছে আর মার এখন আসার দরকার নেই, কারণ ডেলি ওই ওখান থেকে জার্নি আসা যাওয়া ধকল, তারপরে ওই সকাল থেকে বিকেল অবধি বসে থাকা, দেখা যাক কি হবে। কি করেছিস তুই? কি করেছিস? দেখো আরেকজনের অবস্থা, মোড়াটাকে উল্টে তার মধ্যে 5 কিলো আলু ঢুকিয়েছে। তোর পাপা কি 5 কিলো আলু এই জন্য এনেছে তুই যাতে খেলতে পারিস? কি করেছো? পোকো ঢুকিয়েছে? কুকি ঢুকিয়েছে? মিথ্যে কথা বলো খালি। তুমি ঢুকিয়েছো, এখন বলছে কুকি ঢুকিয়েছে, মানে ও ডগির কথা বলছে, ডগি নাকি ঢুকিয়েছে। ডগিকে ফেলে দিলি? দেখো অবস্থা, ডগি ঢুকিয়েছে, ডগিকে ফেলে দিল। ডগিকে পপ করে দাও, ডগি ঢুকিয়ে। আমরা পকো দুষ্টুমি করলে বলি তো ব্যালকনিতে রেখে আসবো, ওই জন্য ও ব্যালকনিতে রেখে এলো। এত পাজি ছেলে, সত্যি কথা। হ্যাঁ, বসে থাকো ওখানে গিয়ে। কি গো, শাশুমা তো আসতে পারলো না। ওটা ঠিক আছে, পোকোকে সামলানো মুশকিল হবে পরে। তুই ভাবতে পারলে এত দোষ দিল কুকির ওপরে, কুকিকে আবার শাস্তি করে চলে আসলো, মানে বিচার বিবেচনা সব একাই করে দিল। আর তোমার ওদলাবাড়ির মিষ্টিগুলোর কি হলো? যদি না আসতে পারে সব মিষ্টি শেষ। বাবা আবার কালকে সন্দেশ অর্ডার করিয়ে বানিয়েছে। হ্যাঁ, আর ভালো যেতে দেয়, দিল্লি যাবে বলে। তারপরে আবার তোমার মালাই চমচমের কথা বলেছি, ওটা লিস্টে ছিল না, মালাই চমচমটা পরে। আবার পোকো 5:30 বাজে, রোদের এখনো কি ভীষণ তাপ। আর একজন এখানটাতে জুতো পরা নিয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করে যাচ্ছে। পার্কে যাবি তো বাবা? কি হলো? এই জুতো পরবে না? দেখো, ওর এখন থেকেই নিজের পছন্দের জিনিস পরার, মানে এই জুতো পছন্দ না, অন্য জুতো চেঞ্জ করতে তত্তর করতে করতে চলে গেল। এখন ব্লু কালারের জুতোটাই দেখো, জুতো চেঞ্জ করে নিয়ে আসলো এখন। বাবা পকো, দুদিন আগে মানে নিজে কিছু জানতিস না। না না, গরম ঘেমে যাবে, মোজা পরালে পা ঘেমে যাবে। আর নতুন জুতো কিনে দেবো কালকে একটা। বসো বসো বাবা, বসো, তাড়াতাড়ি বসো। টাটা পকো। কোথায় যাচ্ছ বাবা? কোথায়? কোথায় যাচ্ছ? ক্যাডবেরি কিনতে যাচ্ছ? পার্কে যাচ্ছ? এটা কখন ঠিক হলো যে তুমি ক্যাডবেরি কিনতে যাচ্ছ? ও নিজের ইচ্ছে মতন সবকিছু চেঞ্জ করে দেয়। পার্কে যাচ্ছি, ক্যাডবেরি খাবো না, পেটে ব্যথা করে। ফিনিশ করে দিয়েছিলে ক্যাডবেরি? আমার জন্য নিয়ে এসো বাবা একটা। আঙ্কেল, তোমার জন্য মাঞ্চ নিয়ে আসবো। তোমার জন্য মাছ। ঠিক আছে, চলো প্র্যাকটিস দিচ্ছি। টাটা টাটা। প্রীতম পকুকে নিয়ে পার্কে গিয়ে ঘুরে চলেও আসলো। ততক্ষণের মধ্যে আমি ঘরটরগুলো একটু পরিষ্কার করলাম। এখন বসিয়েছি চা। আর হ্যাঁ, এখন আসার সময় নিয়ে এসেছে যেইটা, এই জিনিসগুলো না এখানে খুব ভালো পাওয়া যায়। একদম কুরকুরে, এটাকে কি বলে গো? কুরকুরে একটা লোকই বানায়, যে ঠেলা করে নিয়ে যায়। লোকাল চিপস এখানকারে ঠেলা করে নিয়ে যায়, ওই একটাই লোক এখানে বানায়। মাঝে মধ্যে পাওয়া যায় এখানটাতে, যখনই ও পায় নিয়ে আসে। ওটাই এখন চা দিয়ে খাওয়া হবে। আমাদের আজকে এত মন খারাপ, মানে কি বলবো। এই যে প্রীতম এখন এই অল্পটুকু চিকেন নিয়ে এসেছে, এটা দিয়ে বলছে চিকেন ফ্রাইড রাইস খাবে রাত্রেবেলায়। আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে কুকুর ঢুকে গেছে। তুমি এনেছো নাকি কুকুর? দেখ বাবা, কত বড় ডগি। বাবু, এটা কিন্তু পাগল কুকুর হতে পারে। কোকো, কোথা থেকে এসেছে ডগিটা? কোথা থেকে চলে এসছে কে জানে, এসে বসে পড়েছে। কেউ এনেছে নাকি সঙ্গে করে? কেউ এনেছে? না, কে আর নিচেই ছিল। না বাবা, যাবি না সামনে, যায় না বাবা। তো এই আমাদের চিকেন ফ্রাইড রাইস, তার সাথে একটুখানি আচার, আর তার সাথে আছে
মা আসতে পারেনি, সেটার জন্য আমাদের প্রচন্ড মন খারাপ। এবার সেই দেবো জুস না বাবার কোল্ড ড্রিঙ্কস, তো সেই মন খারাপটা ঠিক করার জন্য খাওয়া। কি খুশি পকো কোল্ড ড্রিঙ্কস বলে চিকেন খাওয়া। বাবা দেখো অবস্থা। এই আমার চিকেন চিকেন ভালো, চিকেন ভালো, চিকেন আর ফিশ এটা ভীষণ পছন্দ করে। এখন খাওয়া দাওয়া শেষে আমি বাইরে বেরোলাম একটু, বেরিয়ে দেখছি জল ভাসছে একদম। এখানে কখন ডাইনোসরকে স্নান করাবে বলে কখন এই কল চালিয়ে দিয়েছে জানি না। এখন দেখছি পুরো জলে জলাকার, গদি ভিজে গেছে, এই গদি ওই গদি সব গদি টদি ভিজে একাকার। দেখো অবস্থা, স্নান করিয়ে দিয়েছে। ওর ডাইনোসরকে স্নান করায়নি, ও পুরো গদিকে স্নান করিয়েছে। কি অবস্থা। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের সব জল শেষ হয়ে গেল আজকে। কালকে এখন বিকেল 4টে অবধি কী জল পাবো জানি না, সব জল শেষ হয়ে গেল। সে কখন থেকে চলছে ভগবান জানে। এদিকে আরেক অবস্থা হয়েছে, এই কুকুরটা কিছুতেই আর নিচে যাচ্ছে না। এখন লাঠি দিয়ে মারা হচ্ছে, যাই হচ্ছে না কেন কিছুতেই নামবে না। তাই আমি আর প্রীতম এসেছি এখন বিস্কুট নিয়ে, তাহলে যদি একটু আসে। এর কী হয়েছে কোনোভাবে ওঠানোই যাচ্ছে না। সে উপর থেকে কোনোভাবে এই একটা ফ্লোর নামানো হলো, আবার যেইকে সেইদিকে চলে গেল।